আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা সত্য পথ থেকে যত দূরে সরে যাবেন তত বাধা বিপত্তি বালা মুসিবত আমাদের চতুর্দিকে ছেয়ে যাবে। ইদানিং শোনা যাচ্ছে ধর্ষণ, রাহাজানি, এগুলো তো কিছুই না। এর চেয়ে ভয়ঙ্কর কিছুর জন্য আপনারা প্রস্তুত হন। আমরা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মন গড়া আইনে চলি। আমাদেরকে বিয়ে করতে হলে 18 বছর 21 বছর লাগবে, প্রতিষ্ঠিত হতে হবে। পর্দা করা নাকি লাগবে না, মনের পর্দা নাকি বড় পর্দা। পুরুষদের চক্ষু সংযত রাখলেই নাকি হবে। ইসলাম নারীদেরকে সম অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় না, ঘরে বন্দি করে রাখে। ছেলে মেয়েদের সমান অধিকার দেয় না। আপনি কোন অধিকারের কথা বলেন? যেই অধিকার আমার মা বোনকে রাস্তায় নামিয়ে দেয় সেই অধিকার। আল্লাহ নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন পৃথক পৃথক প্রকৃতিতে। ক্রমশম থেকে শুরু করে হরমোন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পৃথক পৃথক। নারীদের নারীত্ব রেখে, পুরুষের পুরুষত্ব রেখে যার যতটুকু অধিকার দেওয়া দরকার আল্লাহ ঠিক ততটুকুই দিয়েছেন। নারীদেরকে পুরুষের জায়গায় দিলে, পুরুষকে নারী যে জায়গায় দিলে, সেটা হবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। পরিবারগুলো ভেঙে যাবে, বিশ্ব মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই। আমরা মিডিয়া, টিভি, তথ্য প্রযুক্তি যা দেখায় তাই দেখি, যা শোনাই তাই শুনি। আমাদের প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নেই। আমরা মিডিয়া থেকে শিখছি কিভাবে পরকীয়া করতে হয়, ধর্ষণ, রাহাজানি, ব্যভিচার করতে হয়। পশ্চিমাদের কাছ থেকে শিখতেছি পারিবারিক যৌনতা। আস্তাগফিরুল্লাহ। হে মানুষ, হে মুসলমান ভাইরা, তোমরা কি লূত সম্প্রদায়ের কথা ভুলে গেছো? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন লূত সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করে দিয়েছিল সমকামিতার জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।